স্পটটা সেটাকে আমরা উন্নয়ন করার জন্য কাজ করার অনেক প্রোগ্রাম গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাজবাড়ী জেলাকে ব্র্যান্ডিং করার জন্য এই যে বসার জায়গাটি করেছি সেটা কিন্তু আই লাভ রাজবাড়ী করেছি। এবং আমরা বিশেষ করে জেলা প্রশাসনের রাজবাড়ী জেলার পর্যটন স্পটের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পর্যটন স্পট এবং ইতিমধ্যেই অনেক কিন্তু দর্শনার্থীরা এই জায়গাটি ভিজিট করছে। আমাদের বামে আমরা 10টি বেঞ্চ স্থাপন করেছি যেখানে দর্শনার্থীরা এসে বসতে পারছে এবং আমাদের ডান পাশে আরও এখানে যে জায়গাটা জেলা পরিষদে সেখানে আমরা ওয়াশরুম নির্মাণের কাজ করেছি এবং ওখানে হচ্ছে যে একটা বোটঘর আছে। আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করলাম এবং আজকে বৃক্ষরোপণের ক্ষেত্রে কিন্তু আমরা প্ল্যানেটভাবে বৃক্ষরোপণটা করলাম, যেখানে একধার জুড়ে কিন্তু আমরা কৃষ্ণচূড়া, তারপর রাধাচূড়া, কদম, জারুল, সোনালু, আমাদের যে সিজনাল যে কালারফুল যে ফুলের গাছগুলো সেগুলো আমরা আজকে রোপণ করলাম এবং আজকেই আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এখানে হচ্ছে ফেন্সিং করা হবে এবং এই জন্য আমরা কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতৃবৃন্দ সহ সাধারণ ছাত্রবৃন্দ সহ এখানকার যে সাধারণ জনগণ তাদেরকে আমরা এখানে আজকে অংশগ্রহণ দিয়েছি যেন তারা অনুভব করে যে এটা তাদের নিজেদেরও এই জিনিসগুলো যত্ন নেওয়া লাগবে। তো আপনারা প্রচারের মাধ্যমে জনগণকে যে আমাদের যে মেসেজটা সেটা তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য রাজবাড়ী জেলার বোদের বাজার যে পর্যটন এরিয়া জেলা প্রশাসনের উদ্যোগে করা হয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করলাম। বৃক্ষ মানুষের অতি প্রয়োজনীয় এক বন্ধু, সুতরাং এখন রেনি সিজন বৃক্ষ রোপণের জন্য একটা উপযুক্ত সময়। আমি আহ্বান করব রাজবাড়িবাসীকে সবাই, এখানে অনেক বৃক্ষ আছে, তারপরেও যেসব এলাকা ফাঁকা আছে বা পতিত আছে সেসব এলাকায় বিভিন্ন ফলজ এবং বনজ বৃক্ষ লাগানোর জন্য আমার অনুরোধ। আর পর্যটক এরিয়ায় মানুষের বিনোদনের জন্য একটি ওতপ্রোতভাবে জড়িত। মানুষের সুস্থ মন, সুস্থ দেহ, মানসিক বিকাশ তার জন্য, বেড়ানোর জন্য এটি অত্যন্ত অনেক ভূমিকা রাখে। সেক্ষেত্রে রাজবাড়ী জেলায় যে একটি পর্যটন এরিয়া হয়েছে সমৃদ্ধি কামনা করি। রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য আমরা এখানে নিরাপত্তাজনিত পুলিশ ডিউটি মোতায়েন করে থাকি। শৃঙ্খলভাবে এবং পরিবেশের দিকে খেয়াল রেখে এটি সবাই মেনটেন করে সেই